হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছে নতুন ভিডিও নিয়ে। আজকে বানিয়েছি আমি ঘরেতে মোমো, আর মোমোর সাথে চাটনিও বানিয়েছি এবং দোকানে যে স্যুপটা দেয় সেরকম স্যুপও বানিয়েছি। এইভাবে তোমরা মোমো, চাটনি, স্যুপ বানিয়ে তোমরা ঘরে খেতে পারো। এই ধরনের স্যুপ আর চাটনি মোমো বাড়িতে বানিয়ে খেলে না, আর দোকানে খাওয়ার কথা কেউ মনেই রাখবে না। এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর খেতে হয়। আর দেখো, আমি প্রথমেই তিনটে আমি টমেটো নিয়েছি, আর তোমরা যে যতটা পরিমাণ চাটনি বানাবে ততগুলো টমেটো নেবে। আমি তিনটে টমেটো নিয়েছি চাটনি বানানোর জন্য। তিনটে টমেটোকে এবং চারটে শুকনো লঙ্কাকে নিয়ে আমি আগে সিদ্ধ করে নিয়েছি। আর লঙ্কাটার পরিমাণ তোমরা যে যতটা পরিমাণ ঝাল খাবে ততটাই লঙ্কা দেবে। আমি চারটে লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা, আর তিনটে টমেটোকে আগে সিদ্ধ করে নিয়েছি। দেখো, সিদ্ধ করে যে টমেটো খোসাগুলো উঠে গেছে সেগুলোকে ফেলে দিয়েছি, দিয়ে এবার ওগুলোকে পেস্ট করে নিচ্ছি। অবশ্যই ধনেপাতা, শুকনো লঙ্কা আর যে টমেটোটা পেস্ট করেছিলাম দিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পর, আর যেহেতু চিকেন মোমো বানাবো সেই জন্য চিকেনটাকেও বোনলেস চিকেন নিয়েছি, সেগুলোকে পেস্ট করে নিয়েছি। আর দেখো, আমি এই ম্যারিনেট করার সময় ভিডিওটা করতে ভুলে গেছিলাম, তাই তখন করা হয়নি। আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমি কী কী দিয়ে ম্যারিনেটটা করেছি। চিকেন পেস্ট নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ গাছ, যে কচি কচি পেঁয়াজ গাছ হয় না, সেই পেঁয়াজ গাছ নিয়েছি, ধনেপাতা নিয়েছি এবং নিয়েছি খানিকটা বাঁধাকপি। ভালোভাবে ছোট্ট ছোট্ট করে কুঁচের সাথে মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ এবং অবশ্যই 1 চামচ ভিনিগার আর 1 চামচ সয়া সস আর স্বাদ মতো নুন দিয়ে ম্যারিনেট করেছি। আর উপরে দেখো একটা ছোটো বাটি নিয়েছি, আমি তো লঙ্কা কুচি দিইনি, ওটা আমার ছেলের জন্য বানিয়েছি। নিয়ে সবটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 1 ঘন্টা মতো আমি ঢাকা দিয়ে ওটাকে রেখে দেবো। আর ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দা মাখাটা তো দেখাইনি, কারণ ময়দা তো সবাই মাখতে জানো। যেভাবে লুচির জন্য ময়দা মাখা হয় সেইভাবেই মেখেছি, নুন দিয়ে এবং ময়ান দিয়ে মেখে এটাকেও 1/2 ঘন্টা মতো ঢেকে রেখে দিতে হবে। তাই ময়দা মাখার ভিডিওটা আমি করিনি, এটা তো সবাই মাখতে পারে। এটাকে মেখে আমি 1/2 ঘন্টা মতো ঢেকে রেখে দিয়েছি। এরপর দেখো, আমি স্যুপটাকে তৈরি পরে করব, আমি আগে করে নিচ্ছি চাটনিটা তৈরি। চাটনিটা করার জন্য আমি গ্যাসে তো কড়া বসিয়ে নিয়েছি, খানিকটা গরম করে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। একটু সামান্য মতো সাদা তেল নিয়েছি, নিয়ে দিয়েছি আমি পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ পেস্ট করে দিয়েছি, পেঁয়াজ পেস্ট, আর দিতে হবে একটুখানি রসুন পেস্ট আর একটুখানি আদা পেস্ট করা, দিয়ে একটুখানি সামান্য নাড়াচাড়া করে ভেজে নিতে, যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই মতো ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম টমেটো আর ধনেপাতা দিয়ে, যে পেস্টটা তৈরি করেছিলাম সেইটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। একটুখানি, বেশি না ভাজতে হবে না, একটুখানি ভেজে নিই। দেখো, যে পেস্ট আমি করেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো জল। ওটা ধুয়ে, যে পেস্টটা যার মধ্যে ছিল সেটা ধুয়ে দিয়ে দিয়েছি জল, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই তোমাদের যে যা স্বাদ মতো দেবে, নুনটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি, চিনিটাও স্বাদ মতো দেবে। কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করলে দিতে পারো বেশি মিষ্টি, তবে অল্পই দেবে। আর দিয়েছি অবশ্যই দিয়েছি কাশ্মীরি মির্চ, দিলে একটা সুন্দর একটা রেড কালার আসবে, সেই জন্যই দিলাম কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চ না দিলেও হবে, কিন্তু দিলে একটা সুন্দর কালার আসবে। দিয়ে এটাকে একটু খানিকক্ষণভাবে ফুটিয়ে নিলাম। দেখো, একটুখানি ফোটার পর এরপর দিতে হবে আবার কিছু জিনিস। দেখো, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়া সস, 1 চামচ দিলাম সয়া সস। আর দেবো 1 চামচ নয়, সেটা পেস্ট কতটা বানাবে তার উপর নির্ভর করে দিয়ে দিই। আমি যতটা বানাচ্ছি দেখো, তার উপর নির্ভর করে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টমেটো সস। টমেটো সসটা অবশ্যই দিতে হবে, যেগুলো দিয়ে বানাচ্ছি সেগুলো অবশ্যই দিতে হবে, নাহলে টেস্টটা অতটা সুন্দর দোকানের মতো আসবে না। টমেটো সসটা দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ আবারটা নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আর একটুখানি ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর এটা মোটামুটি হয়ে যাবে, ওটাকে নামিয়ে রেখেছি। আমার চাটনি আমার রেডি হয়ে গেছে। এরপর নিয়ে নিয়েছি একটা বাটি, বড় বাটি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে বানাবো স্যুপটা। শীতকালে এলে অনেকেই চিকেন স্যুপ বানাও, চিকেন এগ স্যুপ। এটাতে এগটা দেবো না, যেভাবে চিকেন স্যুপ বানায় সেইভাবেই বানাবো। আর আমি চিকেন স্যুপ বানানোর ভিডিও এর আগে অনেকবার পোস্ট করেছি, সেখান থেকেও দেখে নিতে পারো। আর একটুখানি দিয়ে দিলাম বাটারের মধ্যে দিয়ে দিলাম একটুখানি আদা বাটা, একটুখানি রসুন বাটা আর একটুখানি পেঁয়াজ পেস্ট। পেঁয়াজ কুচি দিলেও হবে, আর পেঁয়াজ কুচি একটু পরেও দেবো। আমি এখন একটুখানি পেঁয়াজ পেস্টও
একটু এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভেজে নিলাম। তবে বাটারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করে, বাটারটা দিলে স্যুপের মধ্যে একটা সুন্দর সেন্ট বেরোয়। আর দিয়ে একটু নাড়াচাড়া করার পর যে ভেজিটেবলগুলো আমি কুচিয়ে রেখেছিলাম, যেগুলো আমি দিয়ে ম্যারিনেট করেছিলাম চিকেন মোমোর জন্য, যে ভেজিটেবলগুলো দিয়েছিলাম এর মধ্যেও সেগুলোই দিয়েছি। গাজর, ক্যাপসিকাম, বিম কড়াই, যে যা ভেজিটেবল দিতে চাও, একটুখানি বাঁধাকপি, একটু স্প্রিং অনিয়ন, সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করার পর আর এতে হাড় সমেত চিকেন দিলেই হবে। সব শুধু চিকেনও দিয়ে খানিকটা নাড়াচাড়া করে একদম 1 বাটি ভর্তি জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ ফুটতে দিতে হবে। আর দিয়ে দেবো গোলমরিচ, আর শুকনো লঙ্কা নয়, কাঁচা লঙ্কা অবশ্যই দিতে হবে। আর দিয়ে কিন্তু কাঁচা লঙ্কাটা কিন্তু নিজেদের স্বাদ মতো দেবে। আমি খুব একটা বেশি দিইনি, কারণ আমার ছেলে খাবে, সেই জন্য বেশি দিইনি। আর দিয়ে দিচ্ছি দেখো 1 চামচ ভিনিগার, দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। আর ফুটে বেশ অর্ধেক হবে, সেই পর্যায়ে এসে এটাকে নামাতে হবে। আর দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ সয়া সস, দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ ফোটাতে দিতে হবে, যদি চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর ওটাকে ফুটে অর্ধেক হয়ে যাবে। দেখো ওটা ফোটা হোক, ততক্ষণ ওটা ফুটুক। আমি ওটার মধ্যে একটা থিকনেস ভাব আনার জন্য অবশ্যই ওর মধ্যে কর্নফ্লাওয়ার দিতে হবে। বেশ 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে আমি একটা বাটির মধ্যে জল দিয়ে গুলে নিচ্ছি। গোলা হয়ে গেলে এটা কিন্তু গুলের সঙ্গেই দিতে হবে। গুলে রেখে দিয়ে পরে দিলে কিন্তু ভালো করে আবার নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে ওটা তলার মধ্যে জমে যায়। দেখো এটা এর মধ্যে দিলে, স্যুপের মধ্যে ওটা দিলে একটা স্যুপের যেটা থিকনেস ভাব থাকে না, সেইটা এর মধ্যে চলে আসবে। আর দেখো আমি স্যুপটা খুব একটা বেশি গাঢ় করব না, একটু দেবে। চিকেন দোকানে যে মোমোটা দেয় তার সাথে যে স্যুপটা দেয়, স্যুপটা একটু জল ভাবই থাকে। এমনিতে নর্মাল স্যুপ করলে আর একটু ঘন হয়, আমি অতটা ঘন করব না, একটু পাতলা করে নামিয়ে নিয়েছি। চলো এবার মোমোগুলো বানিয়ে নিই। আর ওদিকে দেখো আমার শাশুড়ি মা লেচিগুলো বেলে দিচ্ছে। একদম ছোট্ট করে লেচি কাটতে হবে, কেটে ওগুলো একদম পাতলা, জানোই তো মোমোর লেচিগুলো কত পাতলা হয়, সেরকম পাতলা করে আমার শাশুড়ি মা বেলে দিচ্ছে। আর আমি পুরটা ভরে মোমোটা শেপটা দিচ্ছি। আর এই মোমোর তো বিভিন্ন রকমের শেপ হয়, সেই পুলি পিঠের মতো লম্বা হয়, গোল হয়। দেখো আমি গোলই শেপ দিচ্ছি, যে যেমন পারবে শেপ দেবে। আমি তো এইভাবে দিচ্ছি, দেখো এইভাবে শেপটা আমি দিয়ে নিলাম। দেখো এইভাবে গোল শেপ দিয়েছি। শেপ দেওয়ার আগে আজ এই ঝাঁঝিটার মধ্যে আমি মোমোগুলো সেদ্ধ করব, তাই ঝাঁঝিটার মধ্যে কিন্তু আমি আগে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। আর নিয়ে তারপর মোমোগুলো বানিয়ে এর মধ্যে সাজিয়ে দিতে হবে। আর মোমোগুলো একটু ফাঁকা করে দিতে হবে, একটার গায়ে যেন আর একটা লেগে না যায়। দেখো আমি মোমোগুলো দেওয়ার আগে কিন্তু অয়েলটা লাগিয়ে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি বলেই পরে দেখিয়ে দিচ্ছি। একটু তেল নিয়ে ব্রাশ করে নিতে হবে, রান্নার যে সাদা তেল হয় সেইটা দিয়ে করলে হবে। মাখিয়ে নিলে তবে মোমোগুলো গায়ে ধরবে না, এবং এই ঝাঁঝিটার মধ্যেও লেগে যাবে না। দেখো মোমোগুলো আমি এইভাবে সাজিয়ে দিয়ে একটা হাঁড়িতে জল দিয়ে ফুটন্ত অবস্থায়, হাঁড়িতে জলটা ফুটছে সেই অবস্থায় মোমোগুলো ওর মধ্যে চাপিয়ে দিলাম, দিয়ে আর একটা থালা ওর উপর চাপিয়ে দিলাম। এটা মিনিট 5 হলেই সিদ্ধটা হয়ে যাবে। মিনিট 5 বেশি সিদ্ধ করলে আবার এগুলো খুব বেশি শক্ত হয়ে যাবে। দেখো মিনিট 5 পর আমি আবার ফিরে এলাম। দেখো মোমোটা আমার মোটামুটি হয়ে গেছে। উপর থেকে দেখো একটা কী সুন্দর ভাব বেরোচ্ছে। আমি টিপে দেখলাম, বেশ হয়ে গেছে। এই পর্যায়ে আমার মোমোটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এইভাবেই তোমরা বানিয়ে নিতে পারো ঘরে বানিয়ে মোমো। আর এইগুলো খেতে এতটাই সুন্দর হয়। মোমোটা কিন্তু বানিয়েছিলাম আমাদের বাড়িতে, সবাই খেয়ে কিন্তু বলেছিল খুব সুন্দর হয়েছে। সব থেকে আমার কর্তামশাই বলেছিল তার চাটনিটা বেশি ভালো লেগেছে। যাই হোক এইভাবে বানিয়ে মন ভরে পেট ভরে খেতে পারো। ঘরে বানিয়ে মোমো দোকানের মতো একদম এক্স্যাক্ট দোকানের মতো হবে, একদম কোনো অংশে স্বাদে কম হবে না। আর কেমন হয়েছে ভিডিওটা একটু কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই ফলো করো। খেতে কিন্তু সত্যিই খুব হয়েছে সুন্দর। আর আমি একটু খেয়ে দেখলাম, সত্যিই সুন্দর হয়েছে। আমার কর্তামশাইও বলেছে ভালো হয়েছে। টাটা।